পূব আকাশ রাঙা করে সূর্য উঠছে প্যাংগং লেকের উপর। এখনো প্যাংগং লেকে আলো এসে পড়েনি। সূর্যের আলোয় উদ্ভাসিত প্যাংগং লেক, আমাদের টেন্ট, পাহাড় চূড়া, এটা আমাদের টেন্টের ডাইনিং হল। আমাদের প্যাংগং ভ্রমণ শেষ। আজকে আমরা প্যাংগং থেকে সুমোরেরি যাব ভায়া মাহে ব্রিজ। গাড়িতে লাগেজ প্যাকিং চলছে, সবাই রেডি। জলের রং আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। সূর্য যত উপরে উঠবে তত জলের রং পরিবর্তন হবে। আমরা এখন সুমোরেরির পথে যাত্রা করব। প্রায় 20 কিলোমিটার এই প্যাংগং লেক হবে আমাদের সাথী চলার পথে। আমরা এখান থেকে যাব চুশুল, চুশুল থেকে মাহে ব্রিজ ক্রস করে আমরা রওনা দিলাম সুমোরেরির উদ্দেশ্যে। একে একে করে আমাদের 3টে গাড়ি রওনা দিল। বাই বাই পিত্রে রিসর্ট। ক্রস করে যাচ্ছি। এখানে প্রচুর টেন্ট। ওই সামনে নিন না, ওই থেকে অনেক ভালো জায়গায় ছিলাম। ও বাবা, এত দূরে কিচেন স্প্যাগমিয়ক, প্রচুর টেন্ট এখানে। আমাদের এই নিচে ওটার নাম ছিল কি যেন আমাদেরটার, অসপিসিয়াস ক্যাম্পে থাকার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা চেঞ্জ করে B3-তে যাই। অনেক ভালো পজিশন, অনেক ফাঁকা নিরিবিলি জায়গায় আমরা ছিলাম। আমরা জলে হাত দিইনি, ফরেনাররা জলে স্নান করছিল প্যাংগংয়ের জলে। আর জলের কালার, সূর্য যেই উঠে গেছে জলের কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো লেকে হাঁস ভেসে বেড়াচ্ছে। সাতটা আমার দানা ঝাপটাচ্ছে। 8টা। বাবা বাবা, প্রচুর বাইকার। রাস্তা প্রায় পুরোটাই এরকমই। আমরা লেকের উপর দিয়ে চলেছি। ধুধু প্রান্তর, তার উপরে এই রাস্তা। অ্যাকচুয়ালি যেদিকে গাড়ি যাবে সেটাই স্প্যাগমিক থেকে 21 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে আর 4 কিলোমিটার গেলে খালসে। খালসের পর আমরা রাইট টার্ন নেব ইন্দো টিবেট
চায়না বর্ডার ধরে যাব চুসুলের দিকে। আমরা ইন্ডিয়ান পার্ট অফ প্যাংগং লেক প্রায় ক্রস করে এসেছি, তাই সবাই এখানে একটু দাঁড়িয়ে শেষবারের মতো প্যাংগং লেককে দেখে নিতে চাইছে। এই প্যাংগং লেক এরপরে চায়নাতে ঢুকে যাবে, এই সোজা চলে গেছে চায়নার দিকে। আর আমরা খানিকটাই গিয়ে ডান দিকে চুসুলের রাস্তা ধরবো, ইন্দো চায়না বর্ডার ধরে যাব। প্যাংগং লেককে বাই বাই করবো এখান থেকেই। আমাদের ইন্ডিয়ান পার্ট অফ প্যাংগং লেক এখানে শেষ। বাঁদিক দিয়ে প্যাংগং চলে যাচ্ছে চায়নাতে। প্যাংগং লেকের মেজর পোর্শন চায়নাতেই আছে। আমরা রাস্তা নেই বলছিলাম, আমরা নিজেরাও রাস্তা হারিয়েছি। রাস্তা মাঝ বরাবর ড্রেন করে ফেলেছে, ফলে ছোট্ট জনপদ। রাস্তায় কোনো বাধা পেলাম, আরো দূরে আছে। কোনখানে আমরা চলেছি চুসুল থেকে সাগার পথে। রাস্তায় দেখতে পেলাম কোনো বাধা, প্রচুর ঘুরে বেড়াচ্ছে, ঘাসের জমি রয়েছে, ঘাস খাচ্ছে অ্যাকচুয়ালি। চুসুল মাহি রোডে রাস্তার উপর হুমায়ুন রেঞ্জের ওয়ার মেমোরিয়াল 1962 ইন্ডিয়া চায়না যুদ্ধে হুমায়ুন রেঞ্জের যে 114 জন সেনা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়াল। November 1962. Battle of Rizangla. আর্মি ক্যাম্প, কিন্তু গোটটা তো হিমালয়ান। এখন দুধ করে খায় না, ওই দইটা খায়, টক দইটা খায়। প্রচুর ভেড়া চড়ে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা।
একটু আগে লেক গ্যাজার ক্রস করে এলাম, ছোট্ট লেক। মাথা পা দিলে তো আর থাকা আমরা আলটিমেটলি সমরেরিতে এসে পৌঁছলাম। সকাল 9টায় বেরিয়েছিলাম, এখন 6টা বাজে। একদল হাঁস লেকের জলে। একটাও শুনতে পারলাম না শরীর ঠিকই না। হুম, গতকাল সন্ধেবেলা আমরা প্যাংগং থেকে সমরেরি এসে পৌঁছেছিলাম। আজ সকালবেলায় রৌদ্রোজ্জ্বল সকাল। আমরা এখানে নোমাডিক লাইফ ক্যাম্পে আছি, নোমাডিক রিসর্ট। সুমন চা নিয়ে বেরিয়ে গেছে সবাইকে চা খাওয়ানোর জন্য। পেছনে স্নো পিক, কিন্তু মেঘে ঢাকা। সকালে উঠেছিলাম সানরাইজ দেখার উদ্দেশ্যে, কিন্তু মেঘলা আকাশ থাকার জন্য কিছুই দেখতে পাইনি। এই সমরেরি লেক, আমরা এখানে লেক থেকে একটু দূরে ক্যাম্পটা। অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ড রেস্ট্রিকশন, কারণ বার হেডেড কুজের এটা একমাত্র ব্রিডিং এরিয়া ইন্ডিয়াতে। আমরা কালকে অনেক দেখেছি বার হেডেড কুজ। এই আমাদের টোটাল ক্যাম্প সাইট। মেসমশাই সকালবেলার মিঠে রোদ পোয়াচ্ছেন টেন্টের সামনে বসে। আমরা রেডি, আজকে সমরেরি থেকে লেতে ব্যাক করব। এখন সকাল 9টা, চকচকে আকাশ। আমাদের ক্যাম্প সাইট ওই আমাদের নোমাডিক রিসর্ট। লেক সমরেরি প্যাংগংয়ের মতো বিশাল না হলেও এর দৈর্ঘ্য 40 কিলোমিটার, প্রস্থে প্যাংগংয়ের থেকে বরং বেশি 8 কিলোমিটার চওড়া, ম্যাক্সিমাম 8 কিলোমিটার অবশ্য। দারুণ দারুণ জলের রং, সূর্যের আলো
আকাশের রিফ্লেকশন, আচ্ছা তুমি নিচে না একদম জলের রং জলটা এতই স্বচ্ছ যে আকাশের আয়নার হিসেবে মোবাইল আছে তো মোবাইলে এই দিক দিয়ে চলে গেছে 40 কিলোমিটারের বিস্তৃতি। আমাদের বৃষ্টি হচ্ছে, এই রুটে এখান থেকে কাজা ট্রেকিং করে যাই। ট্রেকার্সদের দল ট্রেকিং শুরু করেছে, তাদের লাগেজ গাধার পিঠে করে রওনা দিচ্ছে। আমরা ভিউ পয়েন্ট থেকে আবার ফিরে এলাম আমাদের রিসোর্টের কাছাকাছি। আমরা এবারে সোজা বেরিয়ে যাব। বার হেডেড গুজের দল সুমরিরি ছেড়ে বেরিয়ে চললাম এই এন্ড পার্ট সুমরিরি লেকের। এখান দিয়েই কালকে আমরা শুরু করেছিলাম। লেক কিয়াজারের পিছনে বরফ শৃঙ্গ, সুমরিরির পথে লেক কিয়াজার, ছোট্ট লেক। সুমরিরি থেকে সুন্দর এসে পৌঁছলাম। সুন্দর থেকে একটা রাস্তা চলে গেছে মাহি ব্রিজের দিকে। আমরা সুন্দর থেকে পুগো হয়ে চলে যাব বাঁ দিকে সোকর লেকের দিকে। ডান দিকের রাস্তা চলে গেল মাহি ব্রিজ। আমরা চলে যাব পুগো হয়ে। আচ্ছা সব বসে আছে কি দারুণ। পুরোটা সালফার জোন। আমরা যেটা সল্ট বলে ভাবছিলাম, সালফার, প্রচন্ড সালফারের গন্ধ বেরোচ্ছে। চল সালফার যুক্ত এরিয়া। প্রচুর গোল্ডেন ডাক। সবাই নেমে গেছে। বেশ মশাই বোধহয় চলে গেছেন কিছুটা গন্ধ নিয়ে আসবেন বলে। সালফারে কভার, সালফারের গন্ধ আসছে নাকি। আমরা যেটা বলে ভেবেছিলাম সেটা অ্যাকচুয়ালি নয়, সালফার।
যাচ্ছে পুরো। এই জলের কালার দেখুন, এই যে সালফার স্প্রিং এইরকম জলের কালার পাওয়া যায়। দারুণ গ্রিনফিল্ড। হঠাৎ দেখো সালফার জোনের পর একদম সবুজ উপত্যকা, দারুণ একদম গালিচা, পুরো কার্পেট, সত্যি কার্পেট একদম। এই তো সুন্দর সালফার স্প্রিং আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে, যদিও ওখান থেকে জলে এই আমার ক্যামেরার লেন্সে দেখতে পেলে সবাই দেখতে পাবে পরিষ্কার। একদম একদম একদম। এই যে বাহ, অসাধারণ চোখ তোর কৌশিকীর, অসাধারণ চোখ। সালফার স্প্রিং হয়ে চলেছে কোলকন্যা পাশের দিকে, আস্তে আস্তে উঠছি আমরা। আমরা পোলোকঙ্কা টপে পৌঁছে গেলাম। এই পোলোকঙ্কা টপ এখানে মনে হচ্ছে সালফারই মনে হয়, তাহলে সালফার। একটা দাঁড়িয়ে আছে, তার পাশে একটা ছোট্ট পাখি কিছু লালচে আছে, ঘোরাফেরা করছে। কালোটা তো কাক বলেই মনে হচ্ছে। সালফার লেক, সোকার লেক, ডান দিকে দেখা যাচ্ছে। এইখানে সম্ভবত আমাদের লাঞ্চ ব্রেক। আমরা তাংলাংলা পাশে এসে পৌঁছলাম মানালি হাইওয়ে ধরে। गाना लगाओ।
আকাশ। এই কালার পাহাড়টা আর কতক্ষণ গো?